গরমে সুস্থ থাকতে গেলে খেতে হবে কম তেল মশলা দেওয়া হালকা সহজপাচ্য খাবার। তাই আজকে আমি তৈরি করছি লাউ ডাল। এটা খুবই একটা ঠান্ডা তরকারি। লাউ ডাল করার জন্য আমি এখানে নিয়েছি মুসুর ডাল আর লাউ। একটা বড় লাউয়ের 4 ভাগের 1 ভাগ লাউ নিয়েছি, আর নিয়েছি এখানে কিছুটা মুসুর ডাল। প্রথমে আমি লাউটাকে কুচিয়ে নেব। লাউটাকে ছুলে নিয়ে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। মুসুর ডালটাকে ভালো করে জল দিয়ে আমি ধুয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই মুসুর ডাল আর লাউগুলোকে একসঙ্গে সিদ্ধ করে নেব। একটা প্রেসার কুকারের মধ্যে প্রথমে লাউগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে ধুয়ে রাখা ডালগুলোকে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এবারে কিছুটা জল দিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করতে দেব। প্রেসার কুকারে সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার ডাল লাউ দুটোই একসঙ্গে খুব ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যাবে। এখন এটাকে ঢাকা চাপা দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। দুটো সিটি দিয়ে এটাকে নামিয়ে নেব। লাউ ও ডাল দুটো সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। এখন ঢাকাটাকে খুলে নিয়েছি। দুটো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে মশলা ফোড়ন দিতে হবে। তার জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ সাদা জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা আর 2টো তেজপাতা ফোড়ন। এবারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে প্রথমে ভাজা করে নেব তেলের মধ্যে। পেঁয়াজটাকে 2-4 মিনিট নাড়াচাড়া করে একটু লালচে রং করে ভাজা করে নেব প্রথমে। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। এবারে এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। আদাটাকেও পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নেব। আদাটাকে ততক্ষণ ভাজা করতে হবে যতক্ষণে ওটার কাঁচা গন্ধটা চলে যায়। আদা পেঁয়াজ দুটোই ভাজা হয়ে গেছে। এখন যে লাউ ডালটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই লাউ ও ডালটাকে দিয়ে দিচ্ছি। এখন প্রেসার কুকারটার মধ্যে সিদ্ধ করেছিলাম, প্রেসার কুকারটাকে ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এখন এটাকে খানিকক্ষণ ফুটতে দেব। এটা কতটা ঘন বা পাতলা করবে সেরকম বুঝে জলটাকে অ্যাড করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি খুব বেশি এটা পাতলা করব না, একটু ঘন করে করব, যেন অল্প জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। এটা যেহেতু মুসুর ডাল দিয়ে লাউ, এটা হালকা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। যদি কার পছন্দ না হয় সেক্ষেত্রে চিনিটাকে স্কিপ করতে পারেন। এখন এটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে ধনেপাতা কুচানো দিলেও খেতে ভালো লাগে। নামানোর আগে ধনেপাতা কুচিটা দিতে হবে। তো আমার কাছে ধনেপাতা ছিল না, আমি দিতে পারলাম না। এখন এটাকে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে লাউ ডালের রেসিপি। এই গরমের দিনে এই লাউ ডালের রেসিপিটা ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাছাড়া রুটি দিয়েও খাওয়া যায়। কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।